Hey everyone, welcome back to my channel and welcome back to a brand new vlog. তো আজকে আমি বেশ অনেক দিন পরে নতুন করে একটা ভিডিও আপলোড করছি। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি অনেক দিন আগে করেছিলাম, প্রায় 1.5 মাস আগে করেছিলাম। তো আমি চেয়েছিলাম ভিডিওগুলোকে আমি সব পরপর আপলোড করব, বাট দ্য থিং ইজ যে কলকাতায় যে ঘটনাটা হয়েছিল, আরজি করের যে ঘটনাটা হয়েছিল, সত্যি বলতে আমি সেই ঘটনাটাকে নিয়ে এতটা বেশি ইন্ডালজ হয়ে গেছিলাম, মানে এতটা ইনভলভ হয়ে গেছিলাম। আর খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের সবার সাথেই মানে আমরা সবাই খুব একটা খারাপ ফেজ দিয়ে গেছি একটা মাস, এবং এখনো যাচ্ছি। তো ফাইনালি আমি চাইছিলাম ভিডিওসগুলোকে আপলোড করব রেগুলার ডেইলি স্কেডিউল যেটা, কিন্তু আমি সেটা সামহাও করে উঠতে পারছিলাম না, কারণ আমার মন থেকে আসছিল না। আমার ব্যাপারটা আমি প্রেজেন্ট করতেই আমার ইচ্ছা করছিল না, মানে সেই মুডটাই হয়তো ছিল না। তো যাই হোক, ফাইনালি 1.5 মাস কেটে গেছে। আমরা এখনো ন্যায় বিচারের জন্য সেই অপেক্ষায় আছি। আমরা ওয়েট করে আছি কবে এই অন্যায়টার একটা সুবিচার হবে। তো সেই আশাতেই প্রত্যেকটা দিন কাটাচ্ছি এবং সেটাই উইশ করছি যেন অনেক জলদি একটা প্রপার ভার্ডিক্ট আমরা শুনতে পাই। তো যাই হোক, রেগুলার লাইফটাকে তো চালিয়ে যেতে হবে, সবাই চালাচ্ছি আমরা, নো ম্যাটার হোয়াট। তো সেইভাবেই আমি ভাবলাম যে না, ঠিক আছে, এবার ভিডিওগুলো একটা একটা করে আপলোড করা স্টার্ট করি, কারণ আমার পেন্ডিং অনেক ভিডিওস হয়ে গেছিলো। ইনফ্যাক্ট তারপরে তো 1 মাস আমি ভিডিও করিও নি। যেই 2-3টে ভিডিওস আছে সেগুলোকে আমি এই একটা করে এখন দেব। তো এই ভিডিওটা আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা পুরোনো ভিডিও, সেটা অগাস্টের 1st কি 2nd উইকের ভিডিও। তো সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। আর খুব জলদি আবার আমি রেগুলার যে ডেইলি ভিডিওস হয় সেগুলোতে ফিরে আসবো, কিন্তু তার আগে এই যে ভিডিওসগুলো পেন্ডিং ছিল সেগুলো প্লিজ একটু দেখে নিও, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, চলো ভিডিওটাকে এনজয় করো, আবার খুব জলদি দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 10th of August, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নর্থ আমেরিকান বেঙ্গলি ফুড ফেস্টিভ্যালে। তোমাদেরকে বেশ কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম, আমার ইউটিউব শর্টসেও আছে, আমার ফেসবুকেও রিল আছে, সেখানে আমি শেয়ার করেছিলাম এই যে বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল যেটা হচ্ছে, এটা ফার্স্ট টাইম এরকম একটা নর্থ আমেরিকাতে এত বড় একটা ফেস্টিভ্যাল হচ্ছে, স্পেশালি ইন ক্যানাডা। তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড, আমরা সবাই যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 4:30টার মতো, আমরা জাস্ট বেরিয়েছি বাড়ি থেকে, এখন ক্যাব নেব বলে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমি আর শশাঙ্ক যাচ্ছি, আর ওখানে গিয়ে আমাদের আর বাদবাকি ফ্রেন্ডস অ্যান্ড যারা আছে তাদের সাথে দেখা হবে, আর তোমাদেরকে পুরো এন্টায়ার যা ফেস্টিভ্যালটা কীভাবে সেলিব্রেট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখবে, কারণ আজকের ভিডিওটা জাস্ট ফাটাফাটি হবে। অনেক এলিমেন্টস আছে দেখার মতো, প্রচুর বাঙালি খাওয়া দাওয়া আছে, মানে যেগুলো আমরা ইউজুয়ালি এই বাইরে থেকে মিস করি, যে লিটারাল সেন্সে বাঙালি বাড়িতে যে আমরা রেগুলার খাওয়া দাওয়া খাই সেই সব ধরনের খাওয়া দাওয়া আছে। তো সেই জন্য আমি তো আরও বেশি এক্সাইটেড। তো যাই হোক, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা ক্যাবে উঠবো, তো উঠে আবার তোমাদের সাথে কথা বলছি, ব্লগটাকে তখন কন্টিনিউ করবো। তো এই যে দেখো, আমরা ক্যাবে উঠে পড়েছি, আমাদের এখন মোটামুটি 15 মিনিটের মতো লাগবে। তো চলো ওখানে পৌঁছোই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা টেগর সেন্টারে পৌঁছে গেছি, আর তোমাদের হয়তো মনে আছে এর আগেও আমি টেগর সেন্টারে এসেছিলাম, সেটা হচ্ছে বৈশাখী মেলার সময়, ওই অ্যারাউন্ড এপ্রিল মান্থে। তখন খুব সুন্দর করে এখানে এই বৈশাখী মেলাটা সেলিব্রেট করা হয়েছিল। তো এটা আমার 2nd টাইম ভিজিট এখানে, আর আমার খুব ভালো লাগে টেগর সেন্টারটা। আমি ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা চেক করতে পারো। আমরা যখন পৌঁছলাম তখনও খুব একটা বেশি ভিড় হয়নি, মানে তখন আর কি লোক আসছে। তো এই যে আজকের ফেস্টিভ্যালটা, এই বেঙ্গলি ফুড ফেস্টিভ্যালটাকে কিন্তু অর্গানাইজ করেছে হচ্ছে বং পয়েন্ট, আর এটা মার্কেটেড অ্যান্ড ম্যানেজড বাই টুইঙ্কল স্টারস ইভেন্টস। ঢুকেই দেখলাম যে এখানে একটা খুব সুন্দর ফটো বুথ বানিয়েছে আমাদের একদম বেঙ্গলি থিমে। তো আমি এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, শশাঙ্ককে বললাম যে আমার একটুখানি ফটোজ আর ভিডিওস তুলে দাও, কারণ তখনও অনেকটা ফাঁকা ছিল। এরপর জানি অনেকটা ভিড় হয়ে যাবে, তখন আর আমি হয়তো সুযোগ পাবো না।
তাই জন্য আগে ঝটপট এখানে একটু ফটো তুলে নিলাম, দিয়ে এখন আমরা এই এক এক করে স্টলসগুলোতে একটু আসছিলাম দেখার জন্য যে কি কি আছে। এই যে সব ক্রকারি সেটগুলো দেখছো এগুলো কিন্তু সব হ্যান্ড পেন্টিং করা, খুব সুন্দর। আর এরপরে আমরা চলে এসেছি এই যে দেখো আমাদের যত রকম বাঙালি ঝুড়ি ভাজা, তারপরে আচার, এই ধরনের যে খাবার দাবার আছে, মুখরোচক যে খাবারগুলো আছে সেগুলোর একটা স্টলে। তো এখানে সব রকম আমাদের বাঙালি যে ব্র্যান্ডগুলো সেগুলো সব দেখতে পাচ্ছিলাম। আর তার সাথে এখানে রাখিও বিক্রি হচ্ছিল, তার কারণ এর পরপরেই হচ্ছে রাখির ফেস্টিভ্যাল আসছে তাই জন্য। তো এখন আমরা ওখান থেকে চলে এসেছি হচ্ছে মেন ইভেন্ট হলটাতে, মানে যেখানে প্রোগ্রামগুলো হচ্ছে, মানে কালচারাল প্রোগ্রামস যেখানে হবে সেই জায়গাটাতে। তখনও সেভাবে প্রোগ্রামসগুলো স্টার্ট হয়নি, তাই ভাবলাম যে না আগে একবার ফুড কোর্টের থেকে একটু ঘুরে আসি। তো এই বিল্ডিংটার নিচেই হচ্ছে ফুড কোর্টটা, মানে যেখানে সব ফুড স্টলসগুলো দেওয়া হয়েছিল। তো এইটা যে প্রথম দিকটাতে আমরা এসেছি, অ্যাকচুয়ালি দুটো দিকে ভাগ করা ছিল ফুড স্টলসগুলো। তো এইটা হচ্ছে এরিয়া 1টা। তো এখানে বেশ কিছু মানে 6-7টা স্টলস বসেছিল, যেমন এই হালিমস বলে একটা দেখালাম, এটা হচ্ছে কস্তুরি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে, অবভিয়াসলি সব বাঙালি, একদম আমাদের খাঁটি বাঙালি খাওয়া দাওয়া যেগুলো হয়, তো সেই ধরনের সব মেনুসগুলোই ছিল, যেগুলো আমরা ইউজুয়ালি মানে খুব ক্রেভ করি, বিদেশে থাকি ভাবি যে এখানে তো এত রিডিলি অ্যাভেলেবল না রেস্টুরেন্টস বা অন্য জায়গায়। তো সেইগুলোই ওরা টার্গেট করেছে, একদম প্রপার বাঙালি খাবার দাবারগুলো যেন বানানো যায়, যেমন এই যে কড়াইশুটির কচুরি, ডিমের ডেভিল, তো এইগুলো তো ইউজুয়ালি আমরা খুব ভালোবাসি খেতে বাঙালি হয়ে, রাইট। তো এবার হচ্ছে এখানে চলে এসেছি রাজা সুইটস বলে একটা স্টলে। দিদি ভীষণ সুন্দর মিষ্টিগুলো বানায়, একদম আমাদের অথেন্টিক বাঙালি কলকাতা স্টাইল মিষ্টি। তো এখানে মিষ্টিও ছিল, কিছু নামকিনসের আইটেম ছিল, তো সেইগুলো সব আমরা একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম আর খাচ্ছিলামও। তবে আগে আমি স্টলসগুলো আগে সব ঘুরছিলাম। এটা চলে এসেছি 13 স্পাইসেসে, এদের রান্নাও খুব সুন্দর, খুব ভালো রান্না করে এরা। তো এরাও বিভিন্ন ধরনের সব আইটেমস রেখেছিল। এই দেখো পাটিসাপটাও দেখা যাচ্ছে এখানে। তো মানে আমাদের তো দেখে মানে মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো আমি স্পেশালি তোমাদেরকে এই মেনুগুলোকেও দেখাচ্ছি যে আমাদের বিভিন্ন ধরনের যে বাঙালি খাবার দাবার হয়, কত ভ্যারাইটি, আর সেই ভ্যারাইটিগুলোকে ওরা এখানে তুলে ধরেছে, মানে সেটা সত্যি কমেন্ডেবল। এবার আমরা চলে এসেছি স্পার্ক ক্যাফে বলে এই খাবারের স্টলটাতে। এখানেও এই মোরাললেস একই ধরনের সব খাবার, মানে শুধু ভেরিয়েশনসগুলো একটু মানে চেঞ্জ হয়েছে। এই যে যেমন দেখো এখানে ডাব চিংড়ি ছিল, তারপরে এখানে গুড়ের রসগোল্লা, এমনি রসগোল্লা, তারপরে বিরিয়ানি, এইগুলো তো ছিলই। এই যে দেখো আমি তোমাদেরকে মেনুটাও একটু দেখাচ্ছি। তো বেশ অনেক ভ্যারাইটি, মানে সব কটা স্টলেই মানে দে ট্রাইড দেয়ার বেস্ট যে যতটা রকম ভ্যারাইটি রাখা যায়, আর সেটা যেন মানে কাইন্ড অফ আমরা যা যা জিনিস মিস করি সেগুলো সব যেন আইটেমে ইনক্লুড করা যায়। তো এবার আমরা চলে এসেছি ওয়াও ড্রিঙ্কস বলে, এটা একটা ক্যাফে টাইপের, এখানে চলে এসেছি। এখানে পুরো ফুচকা বিক্রি হচ্ছে, যেমন আমাদের ওখানে আমরা ঠেলাতে যে ফুচকা যেভাবে খাই লাইন দিয়ে দাঁড়িয়ে, তো সেরকমভাবেই সবাই ফুচকা খাচ্ছিল। আর এদিকে দেখো এরকম এই কুলহারের চা, মানে যেগুলো আমরা মাটির ভাঁড়ে চা খাই সেই রকমভাবে এখানে চা বিক্রি করছিল, চায়ের টেস্টটাও বেশ ভালো ছিল। তো এবার আমরা ওখান থেকে চলে এসেছি ফুড কোর্টের এই এরিয়া 2টাতে, এটা আরেকটা দিকে। তো এখানেও 3-4টে মতো স্টলস ছিল, যেমন ফার্স্ট হচ্ছে এই যে দেখো ম্যাডক্স পয়েন্ট। এই ম্যাডক্স পয়েন্টের রান্নাও জাস্ট ফাটাফাটি। আমি এখান থেকে ওদের ফুচকাটা ট্রাই করেছিলাম, এটা তোমরা ভিডিওর এন্ডে গিয়ে দেখতে পাবে, খুব সুন্দর বানিয়েছিল ওরাও ফুচকাটা। তো এখানে ফুচকা ছাড়াও এরা মানে চপ জাতীয় জিনিসপত্র, মানে স্টার্টার টাইপের জিনিসপত্র এরা বিক্রি করছিল, বেশ ভালো ছিল। এবার আমি চলে এসেছি টেস্ট অফ বেঙ্গল। এবারে এটা কিন্তু ছিল হচ্ছে মেন কাইন্ড অফ বলতে পারো লাইমলাইটে এরাই ছিল, তার কারণ হচ্ছে এটা একটা US এর রেস্টুরেন্ট। ওরা এখানে এবারে এসেছে খাবার, মানে এই বেঙ্গলি ফুড ফেস্টিভ্যালে ওরা এবার প্রথমবার গেস্ট হয়ে এসেছিল। তো এই যে দেখো নানা রকম রান্না, ফিশ ফিঙ্গার্স, মোচার কাটলেট, চিকেন কাটলেট, মোরগ পোলাও, ছানার ডালনা, সব কটা রান্না দুর্দান্ত ছিল, খুব ভালো লেগেছে। ওদের প্রত্যেকটা রান্না ভালো ছিল, এবং মিষ্টির মধ্যেও কিন্তু লবঙ্গ লতিকা থেকে শুরু করে বেশ অথেন্টিক খাবার ছিল, রসগোল্লা ছিল, তারপরে ক্ষীরের সন্দেশ ছিল। তো খুব ভালো লেগেছে, এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে এই আম পান্নাটা। এটা আমি টেস্ট করেছিলাম, এটা খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। আর এবারে চলে এসেছি ফ্লেভার্স অফ কলকাতাতে। ফ্লেভার্স অফ কলকাতাতে আমি আগেও প্রচুর খেতাম, আমরা অর্ডার্স দিয়ে খেতাম, বাট এদের স্টলে আসলাম যখন, এদের এই সিগনেচার কিছু ডিশ আছে আমার খুব ভালো লাগে। তো এরাও মানে খুব সুন্দর সুন্দর খাবার বানিয়েছিল।
আর ওদের রান্নাও খুব ভালো, তো আমার বরাবরই খুব ভালো লাগে। তো যেই যে দেখো কত রকম মিষ্টি, তারপরে পোলাও, চিকেন, অনেক কিছু ছিল। তো এইবার এই যে দেখো তোমাদেরকে ফুড কোর্টগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। তখনও অবধি লোক সংখ্যা অনেক কম ছিল, কারণ তখন সবাই আস্তে আস্তে লোকজন ঢুকছে। তো এই যে দেখো লোকে অলরেডি কিন্তু এসে, যারা চলে এসেছে তারা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এই যে দেখো আমাদের একটা ফ্রেন্ড অলরেডি একটা, এটা মোস্ট লাইকলি ফিশ কাটলেট ছিল, ও এটা নিয়ে ট্রাই করেছে। এবার আমরা কিছুক্ষণ ওখানে থাকার পর কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা ওপরে চলে এসেছিলাম, বিকজ এখানে একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছিল বাচ্চাদের। তো বাচ্চারা এখানে খুব সুন্দর করে খেলতেই কিন্তু মানে সবার যে একদম খুব অবভিয়াসলি অনেকে ছোট বাচ্চা ছিল, একটু বড় বাচ্চা ছিল, তো সবাই নিজেদের মতো করে কিন্তু খুব সুন্দর আঁকাঝোঁকা করছিল। আর ওগুলো দেখতে দেখতে এই পাশে আমি চলে এসেছি, শিল্পার সাথে আমার দেখা হয়ে গেছে, ও আমার খুব ভালো বন্ধু এবং ওর কিন্তু একটা দুর্দান্ত রান্নার পেজ আছে, ও খুব সুন্দর রান্না করে। ওর রান্নার পেজটা আমি দিয়ে দিলাম, নামটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তারপরে এক এক করে সুস্মিতাদির সাথে, রঞ্জনাদির সাথে দেখা হলো। এই রঞ্জনাদি হচ্ছে ওয়ান অফ দ্য মেম্বার্স যে টুইঙ্কল স্টার্সের তরফ থেকে এই ইভেন্টসগুলো ম্যানেজ করে। তো এদের সাথে দেখা সাক্ষাৎ হলো। এবার আমরা চলে এসেছি হচ্ছে এই কম্পিটিশানটা দেখতে। এটা হচ্ছে কুকিং কম্পিটিশান। তো এই কুকিং কম্পিটিশানে কি হচ্ছে, বিভিন্ন ধরনের আইটেমস দিয়ে কিছু ইউনিক টাইপের রান্না করা হবে, যেটাকে হচ্ছে স্টার ইনগ্রিডিয়েন্ট বলতে পারো। সেই ইনগ্রিডিয়েন্টটা দিয়ে কিছু একটা ডিফারেন্ট টাইপ অফ রান্না করে দেখানো। তো এইবার এইটা আমরা মোটামুটি দেখছিলাম, তখন প্রিপারেশন হচ্ছিল। তো আমরা বাইরে চলে আসলাম, একটু চা খাচ্ছিলাম, বন্ধুদের সাথে দাঁড়িয়ে একটু আড্ডা মারছিলাম। তো এই যে দেখো আবার চলে এসেছি, তো দেখছি যে মোটামুটি কুকিং কম্পিটিশনের ব্যাপারটা স্টার্ট হচ্ছে। তো এখানে এইসব দেখো অ্যারেঞ্জ করে রাখা হয়েছে, যারা যেরকম রান্না করে এনেছে সেগুলো সব টেবিলে পরপর অ্যারেঞ্জ করা হয়েছে। এবার যে আর কি যে জাজ আছে সে টেস্ট করবে, টেস্ট করার পর সে ফাইনালি বলবে কে উইন করছে। এবং এই যে দেখো আমরা ততক্ষণে কিছুটা দেখার পর আমরা নিচে চলে এসেছি আবার। এবার আছে আমরা খাওয়া শুরু করেছি। এই যে আমার ফ্রেন্ডটা, এ কিন্তু একটা গুজরাটি ফ্রেন্ড, এ কিন্তু বাঙালি না। তো ওকে আজকে আমি স্পেশালি এনেছি, আর ওর ভীষণ ইন্টারেস্ট ছিল বাঙালি খাবার দাবার খাবে বলে ও চলে এসেছে আমাদের সাথে। এবার ওকে আমরা একটা করে খাবার টেস্ট করাচ্ছি। তো ওর খুব ভালো লাগছে। ও কিন্তু অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান, বাট ও অকেশনালি খায় এবং ওর খুব ভালো লেগেছে, বিকজ বাঙালি খাবারটা তো ইজ মোর লাইক একটু ননভেজ ঘেঁষা, রাইট? মানে আমরা তো মোর প্রোন টু মানে হ্যাভিং ননভেজ ফুডস। তো সেই জন্য ওকে তো ননভেজ একটু টেস্ট করতেই হতো। তো ওর জাস্ট ফাটাফাটি লেগেছে, যেগুলো আইটেমগুলো আমরা খাইয়েছি ওর দুর্দান্ত লেগেছে, খুব ভালো ফিডব্যাক দিয়েছে। তো যাই হোক আমরা এখনই চলে এসেছি প্রোগ্রামের জায়গায়। এখানে প্রচুর লোকজন হয়ে গেছিলো ততক্ষণে, এবং এখানে একটা ফুচকা কম্পিটিশন হচ্ছিল। এবার এই ফুচকা কম্পিটিশনটা দেখে কিন্তু আমার এই গুজরাটি যে ফ্রেন্ড, তার খুব মনে হয়েছে যে না আমরাও কিন্তু একটা বন্ধুরা মিলে ফুচকার কম্পিটিশন করতে পারি। বাট অবভিয়াসলি আমাদের স্টেজে গিয়ে করার মতো সাহস ছিল না, বিকজ আমরা উই ওয়্যার টু শাই টু পারফর্ম। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে না ঠিক আছে আমরা নিজেরা করব। তো সেই জন্য আমরা ওই কুকিং কম্পিটিশন থেকে একটুখানি এনকারেজমেন্ট নিয়ে, মোটিভেশন নিয়ে আমরা চলে এসেছি আবার নিচে মেডক্স পয়েন্টে এসে আমরা এখানে বললাম যে না আমাদের সবাইকে এক এক প্লেট করে ফুচকা দিয়ে দাও। তো আমরা এই যে দেখো 4 জনের 4টে ফুচকা নিয়ে নিয়েছি, আমি, শশাঙ্ক, আমার এই ফ্রেন্ড জয় আর অরিত্র। আর এই যে দেখো আমরা সব দাঁড়িয়ে পড়েছি ফুচকা কম্পিটিশনের জন্য। তো আমি ভিডিও ক্লিপিংটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না যদিও, বাট স্টিল কিছুটা তোমরা বুঝতে পারছো, রাইট? তো যাই হোক এই এখন দেখো এখানে আমরা কম্পিটিশন দিচ্ছি, আর এখানে অর্ণব কাকু ছিলেন। তো উনি টাইমার চালিয়ে দিয়েছিল যে কে সবার আগে শেষ করছে সেটা দেখার জন্য। তো সবার আগে কিন্তু জিতেছে কে, ওয়ান অ্যান্ড অনলি শশাঙ্ক। ও ফুচকা খেতে খুব ভালো পারে এবং ও মানে কম্পিটিশনে আমি জানতাম ও জিতে যাবে, ভীষণ ফাস্ট খেয়েও নিয়েছে। ওর কাছে এই 5টা ফুচকা খাওয়া কোনো ব্যাপারই ছিল না। আর সেকেন্ড হয়েছিলাম মোস্ট লাইকলি আমি বা অরিত্র। আর আমার এই গুজরাটি ফ্রেন্ডটাও কিন্তু খুব ভালো মতো আমাদের সাথে কম্পিটিশনে পার্ট করেছিল, ও খুব তাড়াতাড়ি খেয়েছে। এটা ভীষণ এনজয় করেছি আমরা। Bengali food festival. তো এখনই 8টা সাড়ে 8টার মতো বাজে। আমরা টেকওয়ার সেন্টার থেকে যখন বেরোলাম তখন দেখলাম হালকা একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক এখন আমরা বাড়িতে ফিরে যাব। তো আমার ওই গুজরাটি ফ্রেন্ডটাও চলে গেছে, তো আমরাও এখন ফিরে যাব। এটা হচ্ছে ক্লোজিং স্টেটমেন্ট। কেমন এনজয় করলে তোমরা? খুব ভালো দারুণ, খুব ভালো লাগলো। কারণ এবারে খাওয়া দাওয়াটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে।
আমাদের খাওয়া পর্ব এখনো শেষ হয়নি কিন্তু না খাওয়া পর্ব এখনো বাকি আমাদের আছে। এই যে এখনো- দেখো পোটলাটা দেখিয়ে দাও। আমাদের এখনো রাত্রিবেলার খাওয়া পর্ব বাকি। আমরা যে খেয়েই গেলাম সারাদিন। সারাদিন ধরে খেলাম, সারা সন্ধ্যে তবে ধরে আজকে খেলাম। আমি সত্যি বলছি খেয়ে খুব হ্যাপি, মানে টেস্ট ওয়াইজ টেস্ট ওয়াইজ অনেক অনেক বেটার much হয়েছে, better, অনেক ভালো much লেগেছে। better। তো এই এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, ওরা আমাদেরকে ড্রপ করে দিল। এখন বাড়িতে যাব একটু ফ্রেশ ট্রেশ হয়ে। আমার তো এক ফোঁটা খিদে নেই, বাট আমি জানি শশাঙ্ক খাবে, কারণ ও তো ওর এই খাবারগুলো দেখে ও তো কন্ট্রোল করতে পারছে না। আমি অনেকদিন ধরে ভাবছিলাম প্রচুরলোকে দিয়ে চিংড়ি খাবো, হ্যাঁ, প্রচুরলোকে আনা হচ্ছে না দেখলাম আজকে, তো আর লোক ছাড়তে পারলাম না। তো দেখা যাক, একটুখানি টেস্ট তো করবো অবশ্যই, আর তোমাদেরকেও ফিডব্যাক দেবো। তো এখন যাই বাড়িতে, তারপরে জানাচ্ছি সব কিছু। তো আমরা ডিনারটা করার আগে ভাবলাম জলকে নিয়ে একটু আগে হেঁটেই আসি। তো এখনই তাই জন্য একটু বেরিয়েছিলাম, একটু আশপাশটা ঘুরে এখন আমরা আবার বাড়ি চলে এসেছি। এখন এসে আমরা এই খেতে বসলাম। তো খাওয়াটা বেশ ভালোই ছিল। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটাকে এইটুকুনি রাখছি। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। টাটা।